যার জন্য কয়েকদিন ধরে তিনটে গ্রামের মানুষ রাতে ঘুমোতে পারতেন না, দিনের বেলা তো আতঙ্কে থাকতেন। সেই জিনাত ধরা পড়ল ঘুমপাড়ানি গুলিতে, এখন আলিপুরে রয়েছে। আলিপুরে যথেষ্ট সুস্থই আছে জিনাতের হাল হাকিকাতের ওপর সারাক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আজকে উঠে একটু মাংস খেয়েছে, তারপরে আবার ঘুম। আচ্ছন্ন ভাবটা এখনো সম্পূর্ণ কাটেনি, কিন্তু আলিপুর পশু হাসপাতালের খবর, ঘুমপাড়ানি গুলির জেরে এখনো আচ্ছন্ন, মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছে, কখনো আবার বিশেষ খাঁচার মধ্যেই নড়াচড়া। ওড়িশার ডোরাকাটার শিমলিপাল থেকে চলে এসেছিল এ রাজ্যে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সবাইকে, পশ্চিম মেদিনীপুর, সবাইকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে বন দপ্তরের কর্মীদের। 24 ঘন্টা রেডিও কলার রয়েছে তার, সেই রেডিও কলার দিয়েও এখনো তার হাল হাকিকাতের ওপর নজর রাখছেন বিশেষজ্ঞরা। ওষুধের প্রয়োজন এখনো পড়েনি, এবং যা জানা যাচ্ছে শিমলিপালেই, অর্থাৎ ঘরেই ফিরিয়ে দেওয়া হবে জিনাতকে। সিজন পিঙ্ক অফ হেলথ এখন যে পরিমাণ খবর পাওয়া গেছে তাতে অ্যাপারেন্টলি কোনো ইনজুরি নেই, কিন্তু অবজারভেশনে রাখা আছে, বোঝার চেষ্টা হচ্ছে যে কীরকম আছে। বন্যপ্রাণীর যে আইন আছে সেই আইন অনুযায়ী কোনো অ্যানিম্যালকে যদি জঙ্গলে রিহ্যাবিলিটেট করা সম্ভব হয় তাহলে তাকে রিহ্যাবিলিটেট করতে হয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আজকে সে সকালে খায়নি কিছু, তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ সে যথেষ্ট পরিমাণ ছাগল এবং শুয়োর খেয়েছে এই যে কদিন পুরুলিয়া বাঁকুড়ায় ছিল, কাজে ওটা নিয়ে আমরা চিন্তা করছি না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন, সবার উদ্যোগেই, সবার আয়োজনেই, সবার উদ্যোগেই এই ধরা পড়েছে জিনাত। যে বাঘটিকে আমাদের বন্যকর্মীরা ধরেছেন প্রশাসনের সাহায্যে, সাধারণ মানুষের সাহায্যে, সবাই একসাথে খুব ভালোভাবে সমন্বয় করে করেছেন। বাঘটি ভালো আছে, সুস্থ আছে এই পর্যন্ত আর কি।